দুদলের খেলা হলো হাড্ডাহাড্ডি, একদম ফাইনালের মতো ফাইনাল। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতে নিল ভারত। একার হাতে দলকে জেতালেন তিলক বর্মা। শুভমান গিলের ক্যাচটা হারিস রফ মিড অনে লাফিয়ে ধরার পরই দুবাই স্টেডিয়ামের গ্যালারির দিকে ঘুরে গেল ক্যামেরা। স্তব্ধ হতবাক ভারতীয় সমর্থকদের মুখ ইঙ্গিত দিচ্ছিল তীরে এসে হয়তো তরি ডুবতে চলেছে। স্কোরবোর্ডে তখন দেখাচ্ছিল 20 রানের মাথায় তৃতীয় উইকেটটি হারিয়েছে ভারত। শেষ পর্যন্ত অবশ্য ভারতের তরি ডুবল না, টানা তৃতীয়বার পাকিস্তানকে হারালো এবং এশিয়া কাপ জিতে নিল ভারত। তবে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনার রুদ্ধশ্বাস। টসে হেরে আগে ব্যাট করে পাকিস্তান শেষ হয়ে গিয়েছিল 147 রানে। জবাবে ভারত 5 উইকেট বাকি থাকতে জয়ের রান তুলে নেয়। পাকিস্তানের এই রান নিঃসন্দেহে পৌঁছতে পারত 200-র কাছাকাছি। নিশ্চিতভাবেই সেই ম্যাচ বার করা সম্ভব হতো না ভারতের পক্ষে। যে রান পাকিস্তান তুলেছে তাতেও বেশ হাঁসফাঁস করতে হলো ভারতকে। শেষ পর্যন্ত জয়ের তিলক ভারতের কপালে পরিয়ে দিলেন তিলক বর্মা। চাপের মুখে তিনি অর্ধশত রান না করতে পারলে এই ম্যাচ জিততেই পারত না ভারত। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওপেনিংয়ের দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। 9.4 ওভারে 84 রান তুলে ফেলেন ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান। সেখান থেকে 131 রানে 5 উইকেট এবং 141 রানে জেতে পাকিস্তানের 9 উইকেট পড়ে যায়। ফারহান ফিরে যাওয়ার আগে 38 বলে 57 রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে 5টি 4 ও 3টি ছক্কা আসে। অন্য ওপেনার ফখর জামান চতুর্থ ব্যাটসম্যান হিসেবে 35 বলে 2টি করে 4 ও ছক্কায় 46 রান করে আউট হন। তিনে নামা সাইম আয়ুব 14 রান করে আউট হন। ভারতের পক্ষে কুলদীপ যাদব 4 ওভার বোলিং করে 30 রানে নেন 4টি উইকেট। এশিয়া কাপে ভারতের পক্ষে দুর্দান্ত ফর্মে থাকা অভিষেক শর্মা আজ 6 বলে 5 রান করে ফাহিম আশরাফের বলে আউট হন। শুভমান গিল করেন 12 এবং সূর্যকুমার যাদব 1 রান করেন। ভারত 3 উইকেট হারিয়ে ফেলে 20 রানে। তারপর সঞ্জু স্যামসনের সাথে 57 রানের পার্টনারশিপ গড়ে তোলেন তিলক বর্মা। শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল 10 রান। বোলিং এসেছিলেন হারিস রফ। তার 4 বলেই 13 রান নিয়ে নেন তিলক বর্মা ও রিঙ্কু সিং। এর মধ্য দিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ভারতেরই থাকলো। দলটি এ নিয়ে 9মবারের মতো মহাদেশীয় চ্যাম্পিয়ন হলো। 7বার হয়েছে এর মধ্যে ওয়ানডে সংস্করণে আর 2বার টি-20 সংস্করণে।